আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবার ভালো থাকার আশা নিয়ে আমি আমার আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আমি আশা করছি ইনশাআল্লাহ সবাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার কাছে আমার এই আশা, আমার চ্যানেলটিকে আগে করার জন্য সবাই আমার সাথে থাকবেন। তো সবার কাছে শুরু করলাম আমি সকালবেলা আমার কিচেনের কাজ। আমি চলে গেলাম নাস্তা বানানোর জন্য। আলু ভাজি করেছিলাম, আর এই হচ্ছে আটা রুটি বানানোর জন্য। কিচেনের কাজ আমি করছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে তখন আমি ঘুম থেকে জাগাইনি। ওনার কাপড় ইস্ত্রি করার জন্য আমি এসে গেলাম। কাপড় ইস্ত্রি করার পর ওনার প্রয়োজনীয় প্রসাধনীগুলো আমি ড্রেসিং টেবিলের উপর রেখে গিয়েছিলাম, আর ওনাকে ডেকেছিলাম ওয়াশরুমে চলে যাওয়ার জন্য। তো উনি ওয়াশরুম থেকে এসে রেডি হচ্ছিলেন। তো রেডি হওয়ার পরে উনি ওনার লাস্ট স্টেপটা কমপ্লিট করলেন, পারফিউম। উনি অফিসে চলে যাওয়ার পর আমি চলে এলাম কিচেনে, আমার কিচেন পরিষ্কার করার জন্য। এদিন চুলাটা অনেক ময়লা ছিল, আর মনে মনে ভাবছিলাম যেন আমি আজকে কিছু মজাদার কোনো খানা পাই। আশা করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কি করব। তো আমার অনেক আশা করছিলাম যেন স্পেশাল কোনো খানা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসে, কিন্তু ওনাকে আমি ফোন করিনি, কিছু বলিও নি। আর অনেক কিছুই ভাবছিলাম, অনেক কিছু মনে আসে, ভাবি। তো চুলা পরিষ্কার করার পরে আমি আমার ঘরটার পরিষ্কার করার জন্য চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব ঠিক মতো আমি পরিষ্কার করে আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে আমি ঘুমানোর পরে আমার মনে হচ্ছিল যেন বাইরে কেউ এসেছে। সেজন্য আমি গেট খুলে নিচে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। আমি নিচে যাওয়ার জন্য নামাজটাও পড়ে নিয়েছিলাম। আমি নিচে গেলাম, আর দেখলাম আমার হাজব্যান্ডের হাতে যেন কিছু আছে। দেখলাম ঘরে আসার পরে দেখলাম উনি সমোসা আর জিলিপি নিয়ে আসলেন আমার জন্য, যা অনেক মজাদার ছিল, অনেকটা বাংলাদেশের মতো।